একবার ভি বালসারাকে মজা করেই জেলের ভয় দেখিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীত পরিচালনার সময় জেল হওয়ার সম্ভাবনার কথা শুনে রীতিমতো চমকে উঠেছিলেন ভি বালসারা। তখনও বাংলা ভাষায় তার দখল তেমন হয়নি, তবে কানে বাজে পঙ্কজ মল্লিকের পুরনো এক হিন্দি রবীন্দ্রসঙ্গীতের অর্কেস্ট্রেশন। ঠিক সেই সময় হেমন্তলতা যুগল গাইতে চলেছেন রবীন্দ্রনাথের তোমার হলো শুরু গানটি, আর বালসারাজি তৈরি করছেন মল্লিক মশাইয়ের প্রাণ চাহে নয়ন না চাহে, অর্থাৎ প্রাণ চায় চক্ষু না চায় সুরের আবহ। হঠাৎ হেমন্ত মুখোপাধ্যায় ধমকে ওঠেন, এই যে নোটেশনে যা লেখা আছে ঠিক সেই অনুযায়ী বাজাতে হবে, এটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত। নিজের সুর বাজালে বিশ্বভারতী কিন্তু জেলে পাঠাবে তোমাকে। এই জেল শব্দটাই হয়তো এমন ছাপ ফেলে গিয়েছিল মনে, যার ফলে দীর্ঘ সময় ধরে রবীন্দ্রসঙ্গীত থেকে দূরে ছিলেন ভি বালসারা। কিন্তু পরবর্তীতে সেই রবীন্দ্রসঙ্গীতই হয়ে ওঠে তাঁর প্রাণের আশ্রয়। কলকাতার অক্রুর দত্ত লেনের 16 নম্বর বাড়িতে একসময় থাকতেন পঙ্কজ মল্লিক। সেই বাড়িটাই পরবর্তীতে হয়ে উঠেছিল ভি বালসারার কাছে এক সাধনার স্থান। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে গুনগুন করে গাইতেন, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। 80 জন মিউজিশিয়ানকে সঙ্গে নিয়ে উপস্থাপন করেছিলেন দেবতার গ্রাস। আর কণিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আত্মিক যোগাযোগ ছিল প্রায় 4.5 দশকের। একবার তার এক ছোট্ট ছাত্রী সোমা অর্থাৎ শাওলি সেন তাকে প্রশ্ন করে বসেছিল, রোজ সকালে 1 ঘন্টা ধরে যে পুজো করো আর বিড়বিড় করে মন্ত্র পড়ো, সেটা কি মন্ত্র? হালকা হেসে ভি বালসারা বলেছিলেন, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। কলকাতায় যেখানেই থাকতেন না কেন তার ঘরের দেয়ালে টাঙানো থাকতো অসংখ্য ছবি। মা শারদা, মহানায়ক উত্তম কুমার আর তাঁর অকাল প্রয়াত সন্তানরা সবাই যেন ঘিরে থাকতেন তাকে। পিয়ানোর ওপর সাজানো ছবিগুলোর মাঝে মধ্যমণি ছিলেন সলিল চৌধুরী। ছোট একটা রুমাল দিয়ে সেই ছবিটা প্রতিদিন মুছে কপালে ছুঁয়ে নিতেন ভি বালসারা। বলতেন, তোমার সব গুণ আমায় দাও। তার বড় ছেলে মারা যায় মাত্র 11 বছর বয়সে। জীবনে এত শোক কিভাবে সহ্য করতেন? চির হাস্যময় মুখে বলতেন, ওরা পাপ কম করেছিল তাই আগেই চলে গেছে, আমার পাপের ভান্ডার তো অফুরন্ত, এত সহজে মুক্তি কি করে হবে? ছেলের শ্রাদ্ধের কাজ সেরে ঠিক সময় মতো পৌঁছে গিয়েছিলেন স্টুডিওয়। স্ত্রীর মৃত্যুদিনেও নির্ধারিত কোনো অনুষ্ঠান বাতিল করেননি, বাজিয়েছিলেন পুরানো সেই দিনের কথা। ধন্যবাদ।